টু বাংলাদেশ অফিসিয়াল চ্যানেল। আজকে আমরা আবার কিউএনএ ভিডিও বানাতে যাচ্ছি, আবার তো না প্রথমবার এই বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলে। তো ফার্স্টে আমরা কিছু ইউটিউবের নর্মাল কোয়েশ্চেনে অ্যান্সার যে মানে যে ওনার চ্যানেলে তা থেকে জানবো। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মানে আপনার মোটিভেশন কী একে ইউটিউব সম্পর্কে, মানে ইউটিউবের প্রথম দিকে, মানে ইউটিউব প্রথম যখন স্টার্ট করেছে আপনার মোটিভেশন কেমন ছিল যে আপনি নতুন স্টার্ট করেছেন? আমি যখন নতুন চ্যানেলটা খুলি তখন আমি সবার প্রথম একটা লোফি সং ছাড়ি আমার এই চ্যানেলে। গানটার নাম হচ্ছে বেখেয়ালি মনে। তো এরপরে আমি কয়েকটা ভিডিও ছাড়ি, এরপরে একটা লোফি গান আমি ছাড়ি। আচ্ছা, আপনার কেমন আপনার কেমন মনে হয় নাই যে আমি মানে আপনার দ্বারা সফল হবেন কি? আমি এত কিছু তখন ভাবিনি। যখন আমি আপনার একটা লোফি সং ছাড়ি, তোমার যখন একটা লোফি সং আমি ছাড়ি, ওইটা ছাড়ার পরে ওই লোফি সংটা থেকে আস্তে আস্তে ভিউ শুরু হয় আমার চ্যানেলে, তারপরে সাবস্ক্রাইব শুরু হয়। আস্তে আস্তে সাবস্ক্রাইবার প্রথম তেমন বাড়ে নাই, আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে আজকে আমি এই জায়গায় এসেছি। আর তাছাড়া আমি নিজেও কম বেশি অনেক চেষ্টা করেছি এবং চেষ্টা করেই যাচ্ছি। দর্শক, আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ একদিন অনেক বড় ইউটিউবার হতে পারবো। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন আমরা দিকে যাই। সেকেন্ড কোয়েশ্চেনের দিকে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমি এটা আমি পড়ে রাখি, কিন্তু আরেকটা কোয়েশ্চেন বলি, সেটা হচ্ছে আপনি কি এখন পর্যন্ত ইউটিউব থেকে কিছু অর্জন করার আশা রেখেছেন? এটা আমার নিজে থেকে একটা কোয়েশ্চেন। আচ্ছা, আরেকবার বলুন। আপনি কি ইউটিউব থেকে কিছু পাওয়ার আশা রেখেছেন এখনো? হ্যাঁ, আমার বিশ্বাস আমি একদিন ঠিকই ইউটিউব থেকে কিছু পাবো, অবশ্যই পাবো। আমি স্যালারিও পাবো, আমি অ্যাওয়ার্ডও পাবো, আমার এটা বিশ্বাস। আমি কখনোই হাল ছাড়বো না, যে যাই বলুক না কেন, আমাদের এলাকায় আশেপাশে যে যাই বলুক না কেন, আমি কখনোই হাল ছাড়বো না। আমি ছাড়বো না গাইস। আমি আমার চেষ্টা চালিয়ে যাব এবং আমি সামনে এমন ভিডিও করার চেষ্টা করব যেটা আপনাদের কাছে ভালো লাগবে, যেটা আপনারা পছন্দ করবেন। আমি এখন বেশি ভালো ভিডিও করতে পারছি না, কিন্তু আশা রাখি সামনে আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আসছে, আমি যখন দেশের বাইরে গিয়ে করব। তো আমাদের থার্ড কোশ্চেন সেটা হচ্ছে কোশ্চেনটা আমি একটু চিন্তা করে নিচ্ছি। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে মেনলি হচ্ছে যে প্রত্যেকটা ইউটিউবে একটা নির্দিষ্ট টাইম থাকে, তা কি ইউটিউবে কেরিয়ারে মানে ইউটিউব কতদিন করবে বা ইউটিউবে একটা নির্দিষ্ট সময় থাকে, এক সময় আর কেউ করে না ইউটিউবটা। মানে তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি কত বছর ইউটিউবে থাকবেন, ইউটিউব চ্যানেল চালাবেন? আমি সঠিক বলতে পারি না, কারণ এখনো তো মনে করো আমি মানে ফ্রি থাকি, পড়াশোনা করি। এক সময় দেখা যাবে ব্যবসা বাণিজ্য করলে, এক সময় দেখা যাবে অনেক ব্যস্ত হয়ে পড়ব। তারপর ওই ব্যস্ততার মাঝে চেষ্টা করব ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাওয়ার জন্য। মানে আমার ইচ্ছা, আমি মন থেকে বলছি, আমার ইচ্ছা আমি যতদিন বাঁচবো ইউটিউবটা করে যাব। এটা আমার হবি, ইউটিউবটা আমার হবি, এটা আমি কখনো ছাড়তে চাই না। হ্যাঁ, এক সময় হয়তো অনেক ব্যস্ত হয়ে পড়বো, ব্যস্ত হলেও আমি চেষ্টা করব চ্যানেলটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে এটা সময়ে মানুষের, হ্যাঁ তা অবশ্য ঠিক না আমি বুঝতে পারছি যে কিছু একটা সময় আছে, মানে ইউটিউবের মাঝখান দিয়ে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু মাঝখান দিয়ে এমন কিছু হয়ে যায় যে মানুষের মন ঠিক থাকে না, মন কেমন হয়ে যায়, তারপর নিজের মন চাই ইউটিউবটা কুইট করে দিতে। হ্যাঁ, পরিস্থিতির কারণে তো কত কিছুই করতে হয়। এই যে পরিস্থিতির শিকার হয়ে এক সময় কত কিছুই দিয়ে দিতে হয়েছে। ফোর্থ কোশ্চেন এদিকে যাই। ফোর্থ কোশ্চেন হচ্ছে এদিকে আসেন। জি বলেন, বলো। হ্যাঁ, এইদিকে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইউর ইউটিউব ইনকাম ইন এ মান্থ? তুমি ইংলিশ বইলে দুষ্টামি করতেছো।
দুষ্টামি না, আমি ইংলিশ বলছি। তুমি আর যদি আপনি না বুঝেন তো আপনি জীবনে ভালো ভিডিও বানাতে পারবেন না আমেরিকা গিয়ে, তো শুধু দর্শকদের ই করে লাভ নেই। বলেন, দেখেন গাইস, এই হচ্ছে ইউটিউবার, বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় চ্যানেল, যে কিনা ইংলিশে একটা ওয়ার্ডও পারে না। বাহ, ওয়াও। আর উনি বলেন মূর্খরাও ইংলিশ বুঝতে পারে। ওয়াও, ফেয়ার কি এটা? নো গাইস, নো। আর আমি যদি বলি ইনকাম, স্টপ। আমি যদি বলি ইনকাম, সব এই বাড়ির মানুষ জেনে যাবে যে ইনকাম শব্দের অর্থ কি। কিন্তু আমি ইউটিউব বলছি, ইনকাম শব্দের অর্থ আমি জানি। হ্যাঁ, ইনকাম শব্দের অর্থ হলো আয় করা। হ্যাঁ, তো আপনার মাসিক ইনকাম কি, এটাই তো জিজ্ঞাসা করেছি। মাসিক ইনকাম, আমি এখন আয় ইনকাম করি, তো ওটা তো মুক্ত করতে বলতেই পারেন যে না, আমার এখন পর্যন্ত ইনকাম নেই। আমার এখন পর্যন্ত কোনো ইনকামই নেই গাইস। আমি ইংলিশ বুঝি গাইস, আমি ইংলিশ পারি। তো আপনার কি শরম ইংলিশ আমি বলি নাই, কারণ না, তাও আপনি কি শরম লাগে যে বলতে যে আপনার না ইউটিউব নাই? লজ্জা লাগবে কেন? আমি বাংলাতে কথা বলছি তো ভিডিওটাতে, এই বাংলাতে এই ভিডিওটা হোক। ওকে, ঠিক কিন্তু আছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই যে আমার ছোট ভাই, ও কিন্তু অনেক মজা করে। আপনারা আমার একটা ভিডিওতে দেখবেন সামনে আমি কিভাবে ইংলিশে কথা বলি, তখন আপনারা দেখতেই পারবেন আমি ইংলিশ বুঝি না। কিন্তু গাইস প্লিজ কেউ আমাকে মূর্খ ভাববেন না প্লিজ, ও আমার ছোট ভাই, অনেক মজা করে, ওর কথায় কিছু মনে করবেন না। আচ্ছা, তো আমাদের আসলে বাংলাতে আমরা কথা বলছি তো এই ভিডিওটাতে, তাই আমি চাইতাছি বাংলাতেই এই ভিডিওটা হোক। ওকে, আচ্ছা, এটা আমি বুঝতে পারিনি। তো আপনি একটু এদিকে আমার আরেকটা কোশ্চেনের দিকে চাই। কোশ্চেনটা আমরা একটু ভেবে চিন্তা করে, কারণ আরো দুটো কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন বাকি আছে, রিমেনিং আছে। কেটা পিছে ভিডিও ছিল এখানে। আচ্ছা, যে আরেকটা কোশ্চেন, সেটা আপনি এইদিকে আসেন। মেনলি ভিডিওটা আমি 10 মিনিটে করতে চাচ্ছি মিনিমাম। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আপনি ইউটিউবার হিসেবে আপনার মানে একটা নিজের তো একটা শখ থাকে, ওই শখ হিসেবে আপনি ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার আপনি গেইন করতে চাচ্ছেন বা অর্জন করতে চাচ্ছেন? শখ হিসেবে? হ্যাঁ, মানে কত সাবস্ক্রাইবার আপনি চাচ্ছেন, এটা বলতে চাচ্ছি বারবার আমি। আপনি তো জানেন না ইংলিশ সাবস্ক্রাইবারস। হ্যাঁ, এখানে কি ধরে নিন আমার স্বপ্ন 10 মিলিয়ন। আচ্ছা, তো আপনি বুঝলাম 10 মিলিয়ন আপনার শখ, কিন্তু আপনি সর্বোচ্চ মানে আপনি বলছেন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ইউটিউব চ্যানেল চালাবেন। এখন কি ওই যেই চ্যানেল চালাবে সারা জীবনের মধ্যে কি আপনি কি কত সাবস্ক্রাইবার কি আপনার ধারণা হবে? আপনার সারা জীবনের মধ্যে তো আপনি ইউটিউব চ্যানেল করবেন, আপনি বলেছেন। তা এই এতদিনে আপনার চ্যানেল কত সাবস্ক্রাইবার হবে আপনি মনে করেন? হ্যাঁ, আমি মনে করেন যদি ভালো করতে পারলে অনেক সাবস্ক্রাইবারসই হবে। না, আমি বলছিলাম যে আপনি যখন বিদেশ যাবেন তখন তো আমেরিকাকে ইংলিশে কথা বলবে, তখন তো আমেরিকা অন্যান্য মানুষও থাকবে, তো সব মিলিয়ে তো তখন অনেক সাবস্ক্রাইবার হবে। ওই হিসেবে আমাকে জিজ্ঞাসা করেছি। ও আমেরিকাতে? হ্যাঁ, ওইখানে তো যাবো বড় হওয়ার পরে। ওইখানে মনে করেন ভালো ভিডিও করলে, মনে করো তোমার আপনি বলে ফেলাইতেছি, মনে করো ভালো ভিডিও করলে আশা রাখি অনেক সাবস্ক্রাইবারস হবে। এমনও হইতে পারে ভাগ্যে লেখা থাকলে 10 মিলিয়ন থেকে বেশিও হইতে পারে। আচ্ছা, আর তোমার আমি তো যাবো হইলো তোমার বাইরে, তো যাবো দেশের বাইরে, তোমার ইন্ডিয়া যাবো, আরো কয়েকটা দেশে যাবো। তো ওইসব দেশে বিভিন্ন জায়গায় ব্লগ টক করবো, বিভিন্ন ভিডিও বানাবো যেটা দর্শকদের ভালো লাগবে। আমি চেষ্টা করবো যেন দর্শকদের কাছে ভালো লাগে, ভালো লাগলেই তো ওরা সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আর আমি একটা মজা করে এমনি একটা কথা বলবো। কথাটা হচ্ছে আপনি যখন ইন্ডিয়া যাবেন তখন আপনি হিন্দি কিভাবে বলবেন? হিন্দি বলা তো কোনো ব্যাপার না, একসময় আমি হিন্দিতে খুব সুন্দরভাবে কথা বলতাম। না, আমি তো এখন হিন্দি আমি পারি না। না, আমি তো এখন পুরো হিন্দি বুঝে আমার পুরো হিন্দি মুখ দিয়ে বলতে পারি না, আমি পারি না, কারণ একসময় আমি হিন্দি মুভি অনেক দেখতাম, এখন আমি মুভি-টুবিতে এমন দেখি না, তো তাই আমি হিন্দিটা তেমন পারি না। কিন্তু যখন যাব তখন দেখা যাবে। আচ্ছা, ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু গাইস ইংলিশটা কিন্তু হ্যাঁ মামা। তো এখন আমি চাচ্ছি যে বাকি 3 মিনিট আমি হিন্দিতে কথা বলবো, তো ইয়েস। ওকে, আচ্ছা, এটা মজা করে কি জাস্ট ফান, কিন্তু এটা কিন্তু আসলে প্রশ্নের উত্তর ঠিকই, এটা কিন্তু রিয়েল। বলো, তুমি বলো। आप आपके चैनल पे कभी
स्पॉन्सर करा है कि नहीं, मेरे को तो पता है जब नहीं किया, बट कभी करेगो नहीं, करेगो আমি একটু বাইরে আছি, কিন্তু আই থিঙ্ক উনি বুঝেছেন। লাস্টে একটু বুঝতে হবে, বলুন। হ্যাঁ, হিন্দি তুমি বললা যে কি আমি বুঝলাম না কিছুই না। কেমন কেন? আমি তো হিন্দি ঠিকই কইছি। আচ্ছা আরেকবার বলো। अच्छा, आपका कभी सपना है क्या जे यूट्यूब में आप कोई इस कंपनी का स्पॉन्सर करने का सपना है? हाँ है। अच्छा, হ্যাঁ। তুমি বাংলা থেকো, সমস্যা নেই। হ্যাঁ আছে, ইচ্ছা আছে। তো আপনি এতটুকু এবার বুঝতে পারছি, তখন গাইস হয়তো মনটা অন্যদিকে ছিল। আচ্ছা, মন যে কোথায় চলে যায়। আচ্ছা, তো স্পন্সর আপনি বেশিরভাগ কোন ধরনের অ্যাপগুলো স্পন্সর করবেন? কোন ধরনের একটু ভেবে নেই। আচ্ছা, ভেবেন আমি একটু স্টপ করি। হ্যাঁ, আপনি বলুন। অনেক কিছুই ভাবলাম, গাড়ি ভাবলাম, আরো অনেক কিছুই ভাবলাম, কিন্তু আমার মোবাইল ফোনের মধ্যে স্যামসাং ফোনটা অনেক ভালো লাগে। এই যে এই ফোনটাও স্যামসাং, তাই আমার ইচ্ছা আছে স্যামসাং এর একটা ফোন নিয়ে স্পন্সর করার। হ্যাঁ, তো স্যামসাং এর এমন একটা ফোন নিয়ে স্পন্সর করার যেটা খুব ভালো একটি ফোন। আচ্ছা, তো ইচ্ছা আছে, আমার স্বপ্ন আছে। আচ্ছা, তো স্পন্সর করে তো মিনিমাম হাজার বা মাঝে মাঝে লাখ টাকাও পাওয়া যায়। জি জি। তো এটা ভালো জিনিস। তো আমার কিন্তু সত্যি বলতে আমার স্যামসাং এর ফোনটা খুব ভালো লাগে, তাই এই ফোনটা নিয়ে আমি স্পন্সর করতে চাই। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার বেশি আকর্ষণ যেটা বেড়েছে নতুন স্যামসাং গ্যালাক্সি S24। কিন্তু এটা ফোনটা সম্বন্ধে শুনেছি, ফোনটার দাম জানি কত, এই 2,50,000, মানে অনেক দাম। আমার যদি এত টাকা থাকতো আমি ফোনটা কিনতাম। এটাই মানে স্যামসাং গ্যালাক্সি S24 প্রো ম্যাক্স, মানে ফুল ভার্সন, একদম ভেরি স্মার্টফোন। এটা গেমিং এর জন্য বেশি ভালো, গেমিং খেলা যায়। হ্যাঁ, যারা ওই যে গেমস খেলে, ফ্রি ফায়ার আরো যত গেম আছে। আর এমনি অন্যান্য কি পাঞ্চুয়াল ডিসপ্লে। হ্যাঁ, পাঞ্চুয়াল ডিসপ্লে ওটা তো আমি বুঝি না। মানে ওটা হলো তোমার ক্যামেরাটা ডিসপ্লের মধ্যে থাকে, সামনের ক্যামেরাটা এরকম না, এই যে এইখানে থাকে অথবা এইখানে। না, পাঞ্চল দিস না, কেমন না। তো আমাদের স্যার 1 মিনিট, আমাদের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কারণ আর আমাদের হাতে টাইম নেই। তো আজকের জন্য বাই বাই। বাংলাদেশ প্রফেসর চ্যানেলের পাশেই থাকবে।